সামনেই 2024 লোকসভা ভোট। এই ভোটকে সামনে রেখে প্রতিটা দল তাদের নিজেদের মতন করে মিটিং মিছিল শুরু করেছে। বিশেষ করে আজ রবিবার তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের আগেই জনগর্জন সভা শুরু হয়েছে ব্রিগেডের ময়দানে। সেই জনগর্জন সভা শুরু হওয়ার আগেই তৃণমূল বিধায়কের বিস্ফোরক মন্তব্য। তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন? এই নিয়ে উঠেছে জল্পনা। সম্প্রতি বরানগরের হেভিওয়েট তৃণমূল বিধায়ক তাপস রায় ঘাসফুল ছেড়ে যোগ দিয়েছে পদ্ম শিবিরে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফুল বদলের জল্পনা উঠেছে আর এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পোস্ট ঘিরে পড়েছে শোরগোল। মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পোস্টে নাম রয়েছে শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকীর মতো বিরোধী দলের নেতাদের। শুধু তাই নয়, বিরোধী দলনেতাদের প্রশংসায় পঞ্চমুখ এই বিধায়ক। ফেসবুক পোস্ট করে বিতর্কিত তৃণমূল বিধায়ক লেখেন, দেখা হলেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাত তুলে তাকে নমস্কার করেন, আলিঙ্গন করেন। তার মতো মানুষ যে রাজনীতিতে থাকা একান্ত প্রয়োজন সে কথাও বলেন তিনি। বিধায়ক আরও লেখেন, রাজনীতির জন্যই তো এই প্রাপ্তি, রাজনীতিতে না এলে তো উনি আমাকে চিনতেনই না। এখানে শেষ নয়, মনোরঞ্জন ব্যাপারী আরও লেখেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দেখা হলেই নাকি তাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বিধানসভায় ক্যান্টিনে নিয়ে যান। শুধু তাই নয়, তার নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককেও চা টোস্ট খাওয়ান, শারীরিক স্বাস্থ্যের খোঁজখবরও নেন। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আরও ফেসবুক পোস্টে লেখেন, দিন কয়েক আগে বিধানসভায় এক কর্মচারী তথা সিপিএম সদস্য তাকে জানান, সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার প্রশংসা করেছেন। এই পোস্টেই মনোরঞ্জন ব্যাপারী আরও লেখেন, গত বছর পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলছিল। সেই সময় ডমরুদহ গ্রামে তারা নাকি হেঁটে যাওয়ার সময় পিছন থেকে হঠাৎ চোর স্লোগান দেওয়া শুরু হয়। কারণ জিজ্ঞাসা করলে স্লোগানকারীরা বলেন তাকে নয়, চোর বলছেন তার সামনে হেঁটে যাওয়া লোকদের। এভাবেই বিরোধী দলনেতাদের প্রশংসা এবং দলের কর্মসূচি নিয়ে তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি লোকসভা ভোটের আগে তাপস রায়ের পর দল ছাড়তে চলেছে মনোরঞ্জন ব্যাপারী? এই আশঙ্কা করছে কেউ কেউ। যদিও এই নিয়ে প্রশ্ন করা হলে মনোরঞ্জন ব্যাপারী এই প্রশ্নে কানই দেননি। তিনি বলেন, ওই পোস্টের কোনো উত্তর আমি দেব না, তবে এরা বলতে পারি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গেই আছে। ভোট আসলে সেই আবহে গা ভাসিয়ে দিয়ে দল বদলে খেলায় মেতে ওঠেন বঙ্গ নেতারা। সামনেই 2024 লোকসভা ভোট। এই লোকসভা ভোট যত সামনে আসছে তত বঙ্গ নেতারা দল বদলে খেলায় মেতে উঠেছেন। এবার এই দল বদলে খেলায় কি নাম রাখাবে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী? তার ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। তিনি তৃণমূল কংগ্রেসের কর্মসূচির সমালোচনা করেছেন, অন্যদিকে বিরোধী দলের নেতাদের প্রশংসা পঞ্চমুখ হয়েছেন। তবে এই নিয়ে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেননি। তিনি বলেন, ফেসবুকে যে পোস্ট আছে সেটি নিয়ে কোনো আমি উত্তর দিতে চাই না, তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি।